সাধারণ মানুষেরও তাই মনে হচ্ছে যে অভয়ার প্রতি সুবিচার হয়নি, তাই তো লোকে রাস্তায় নামছে। স্বাভাবিক শাসক দল চাইবেন এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন থেকে দূরে থাকতে, তাই যেভাবে হোক কোর্ট এটা ওটা মিলিয়ে জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে। ল কলেজের ঘটনা বা জোকা ম্যানেজমেন্ট কলেজের ঘটনা, তাদের মনে হলো যে এই একটা ঘটনাতে শেষ নয়, এরকম লাগাতার ঘটতে চলেছে, ঘটবে আরও, তো তার ভবিষ্যৎ কী? তো সেই চিন্তা থেকেই লোকে আজকে রাস্তায় নামছে। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। না দেখুন, যখন এই ধরনের ঘটনা ঘটবে, জঘন্য ঘটনা, আর সুবিচার আসবে না, তার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নিয়ে প্রশ্ন উঠবে। আজকে সেই প্রশ্ন উঠেছে, তো সেই জন্য কোর্টের কাছে সেই জাহির করা উচিত, গিয়ে অনুরোধ যে আপনারা আবার নতুন করে তদন্ত শুরু করান। তথ্য আছে অনেক, সেগুলো ইগনোর করা হয়েছিল, কাকে দিয়ে হচ্ছে, যাদের দিয়ে হয়নি আর তাদের বাদ দিন, অন্য দিয়ে করান। কিন্তু এই জঘন্য অপরাধের আর সুবিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। না দেখুন, কোনো বড় ঘটনা হলে যার দ্বারা সরকার চাপে পড়তে পারে, তার বিরুদ্ধে যদি আন্দোলন হয়, সরকার ইমেজ খারাপ হয়, সরকার তো ভয় দেখাবে, প্রলুব্ধ করবে। বিশেষ করে ডাক্তাররা, যারা সরকারি কর্মচারী, তারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদেরকে বসে আনাটা একটুখানি সহজ। তাদেরকে চাপ দেওয়া, ট্রান্সফার করা, সাসপেন্ড করা, সেগুলো করেছেন ওনারা। তা সত্ত্বেও কিন্তু সেই আন্দোলন বন্ধ হয়ে যায়নি, নতুন করে শুরু হয়েছে। তো সরকারের ভয় পাওয়া স্বাভাবিক যে সরকার স্বেচ্ছাচারী হয়ে যায়। টিএমসি সরকার ভয়ের মধ্যে আছে, কারণ আজকে এটা জন আন্দোলনের রূপ নিতে পারে। তারাও বুঝতে পারছেন না, কোনো একটি দল বা কোনো পার্টির ডাকলে তার নেতাদেরকে আটকানো যায়, বোঝা যায় কী হতে পারে তার স্ট্রেংথ। সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেটা যদি রাস্তায় আছড়ে পড়ে, তো এর পরিণাম কি হতে পারে, কত লোক হতে পারে, কোথা থেকে লোকেরা বেরোবে, সরকার আন্দাজ করতে পারছে না। তাই বেশি ভয়ের মধ্যে, চাপের মধ্যে আছে। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।